প্রভাত আমার দিদি ও বোনেরা ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঠাকুরের কৃপায় আমিও বেশ ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের মাথার উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে। আমি সঙ্গীতা আজকেও চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। আশা করি অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে উঠে ঘরের বাসি কাজকর্ম শেষ করে স্নান করে কিচেনে এসে প্রথমে আলু পটলের সবজি বানিয়েছি, তারপর ঢ্যাঁড়স ভেজেছি, উচ্ছে ভেজেছি ঠাকুরের জন্য। এবার আমি ঝিঙে আলুর পোস্ত বানাচ্ছি, আর এদিকে দেখো আমি আটা মাখিয়ে নিচ্ছি, আর ওদিকে আমি পুঁই শাক কেটে রেখেছি, পরে পুঁই শাকের সবজি বানাবো। এই যে আলু ঝিঙের পোস্তটা বানিয়েছি, এটা দুপুরবেলা ঠাকুরের ভোগে দেব বলে। আর এখন রুটি বানাচ্ছি, রুটির সাথে আলু পটলের তরকারি ভোগে দেব। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও হয়ে এসছে। এবার আমি প্লেট সাজিয়ে চলে যাব ঠাকুরকে ভোগ খাওয়াতে। সকালবেলা ঠাকুরকে ঘুম থেকে তুলে আগে জল বিস্কিট খাইয়ে দিয়ে গেছিলাম, তারপর ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি। এবার ঠাকুরের জন্য ভোগ এনে ঠাকুরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। ঠাকুরকে খাওয়ানো কমপ্লিট করে আমি চলে এলাম বাথরুমে। জামা কাপড়গুলো আগের দিন কাচা হয়নি, কারণ গতকাল খুব বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমি জামা কাপড়গুলো গতকাল আর ভেজাইনি। ওই জন্য জামা কাপড়গুলো একটু বেশি হয়ে গেছে, তাই ভাবলাম এখন আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপরে বাচ্চাকে স্নান করিয়ে বাচ্চাকে খাওয়াবো। যখন খুব বৃষ্টি হয় ওই সময় আমি জামা কাপড়গুলো কাচি না, কারণ দেখেছি ওই সময় জামা কাপড়গুলো কাচলে ভালো করে শুকোয় না। তারপর দেখেছি ওই জামা কাপড় থেকে একটা ব্যাড স্মেল বেরোয়। ওই জন্য আমি কী করি, জামা কাপড়গুলো রেখে দিই, পরের দিন ওয়েদার ভালো থাকলে তখন আমি জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড়গুলো আমি লিকুইড দিয়ে ভিজিয়ে দিয়েছি, এখন এটা 10-15 মিনিট ভেজানো থাক। এর মধ্যে আমি আমার ছেলেকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে দেবো। এই যে আমার ছেলেকে নিয়ে চলে এসেছি, ঘুম থেকে উঠিয়ে আগে ওর টিথ ব্রাশ করিয়ে দিই, আর রাত্রেও একবার করাই, আর দিনের বেলা একবার করাই। বাবু স্নান করতে কেমন লাগছে? ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? এবার ঘুম ছেড়ে যাবে। তুমি আমার মুখে জলটা ঢাললে ঘুমটা চলে গেল। এবার এখানটা চুপ করে দাঁড়া, গা হাত মুছিয়ে তোকে জামা প্যান্টটা পরিয়ে দিই। চুপ করে দাঁড়িয়ে থাকবি, একবার পালানোর চেষ্টা করবি না, আমি তোকে ক্রিম মাখিয়ে দেবো এক্ষুনি। আমার হাতে সানস্ক্রিন দাও, নাহলে আমি পালিয়ে যাব। এই তো দিয়েছি। আমার ছেলেকে স্নান করিয়ে এই যে ওকে খাইয়ে দিচ্ছি। এবারও খাওয়াটা কমপ্লিট হয়ে এলে তারপর আমি চলে যাব কাপড় কাচতে। এই যে আমি কাপড় কাচতে বাথরুমে চলে এসেছি, আর আমার ছেলেও পিছনে পিছনে এসছে। ও এসে বলছে ও বাথরুমে দাঁড়াবে আমার পাশে। আমি ওকে বললাম না, তুই এখান থেকে যা, না হলে ও প্রত্যেকটা জামা কাপড় বার করবে আর হাত দিবে। ওই যে জামা কাপড় থেকে যে ফেনাগুলো বেরোয়, ওই ফেনা নিয়ে ওর ঘাঁটতে খুব ভালো লাগে। বাচ্চারা যখন ছোটো থাকে সারাক্ষণ মায়ের পিছন পিছন ঘুরতে থাকে। আমার মেয়েও ছোটো যখন ছিল সারাক্ষণ এরকম করতো, এখনও আছে, কিন্তু আগের থেকে কিছুটা কমেছে। এখন একটু পড়ার চাপ পড়েছে, তাই একটু পড়তে বসে, নাহলে সারাক্ষণ আমার সাথে সাথে থাকতো। বাচ্চারা সাথে থাকলে একটু দুষ্টুমি করে, একটু বকে দিয়ে যে ওদিকে যা, কিন্তু বাচ্চারা যখন স্কুলে চলে যায় ঘরটা পুরো একবার ফাঁকা ফাঁকা থাকে। আমি কিন্তু এদিকে কাপড় কাচি আর দেখছি ও বারে বারে এসে উঁকি মারছে আর যাচ্ছে। ওর ইচ্ছা হচ্ছে যে খুব বাথরুমের মধ্যে ঢুকে ওই ফ্যানের ওপর দাঁড়াবে। মাম্মা, তুমিও তো জল নিয়ে খেলা করছো, আমাকে একটু ফেটে আসতে দাও না, আমি একটু খেলা করবো জল নিয়ে। বাবু আমি এটা খেলা করছি না, জামা কাপড় কাচছি। যা বাইরে যা, বাইরে গিয়ে দাঁড়া, ভিজে যাবি তো, জামা প্যান্ট ভিজে যাবে। এদিকে সরে আয়। মাম্মা, আমি কি তোমাকে একটু হেল্প করে দিব? না বাবু, তুই পারবি না। মা, তুমি বেশি নিয়ে কি করছো? আমি এগুলো রোদে শুকোতে দিচ্ছি বাবু।
এই যে দেখো আমি এখন অনেক আম ছাড়াতে বসেছি, তার কারণ আমার ছেলেমেয়ের বায়না যে ওদের আমসত্ত্ব বানিয়ে দিতে হবে। কারণ গত বছর আমি বানিয়ে দিয়েছি, ওদের খেয়ে খুব ভালো লেগেছে, তাই এখন আমি বসেছি ওদের আবদারে আমসত্ত্ব বানাতে। এদিকে আমার মেয়েও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আমার আম কাটা থেকে ও বলছে আমাকে দাও মাম্মা, আমি একটু তোমাকে হেল্প করে দিই। আম্মা, তুমি তো আমাকে কিছু করতে দিয়ে না, দিদিকে কেন করতে দিচ্ছ? বাবু, তুমি তো দিদির থেকে এখন অনেক ছোট, তোমার এরকম করতে করতে হাতে খুব ব্যথা করবে, তারপর তুমি কাঁদতে লেগে যাবে, পারবে না। ওই জন্য তোমাকে করতে দিচ্ছি না, তুমি একটু বড় হয়ে যাও দিদির মতো, তারপর তুমি পারবে। আমার মিশ্রণটা এবার রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে থালায় এইভাবে সাজিয়ে দিচ্ছি। তারপর এটাকে নিয়ে ছাদে রোদে দিয়ে আসবো। ওখানে কিছুক্ষণ রোদ লাগার পর তারপর নামিয়ে নিয়ে চলে আসবো। এই থালাগুলো নিয়ে এবার ছাদে চলে এলাম। এবার ছাদে 10-15 মিনিট খোলাভাবে রাখবো, তারপর ওড়না দিয়ে ঢাকা দিয়ে দেবো। দুপুরের রান্নাটা এবার বানিয়ে নেব। তোমরা তো দেখেছো আমি আগেই পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো কেটে রেখেছি। এবার তেলের উপর শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এবার এতে হলুদ, লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পরে যখন হালকা সেদ্ধ হয়ে আসবে, তারপর পুঁই শাক দিয়ে দেব। এই পুঁই শাকের সবজিটা নিরামিষও রান্না করা যায়, আবার মাছের মাথা দিয়েও করা যায়, ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, সব কিছুতেই খেতে ভালো লাগে। তো আজকে ওর বাবার মাছের মাথা দিয়ে খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই আজকে মাছের মাথা দিয়ে এই পুঁই শাকের সবজিটা বানাবো। পুঁই শাকটা দেওয়ার আগে আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সব দেওয়ার পর পুঁই শাক দিলাম। আর একদিকে ফ্রাইং প্যানে আমি অয়েল দিয়েছি, অয়েলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা ভাজতে দেব। মাছের মাথাটা যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি ওই শাকের সাথে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কারণ ঢাকা না দিলে মাছের মাথাটা নরম হবে না। মাছের মাথাটা নরম হয়ে গেলে ওকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। আর একদিকে আমি ভেটকি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। 2 পিস লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, আর 2 পিস ভাজবো আমার ছেলে মেয়ের জন্য। ওরা ইলিশ মাছ খেতে পারে না, ইলিশ মাছে খুব কাঁটা থাকে বলে ওদের জন্য ভেটকি মাছটা ভেজে নেব। এইদিকে দেখো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাথাটা আমি ওই পুঁই শাকের সবজিতে দিয়ে দিলাম। এবার ভালো করে ওর উপরে পুঁই শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেবো। একটা মাছের মাথা এই পুঁই শাকের সবজিতে দিলাম, আর একটা মাছের মাথা রেখে দেবো, পরের দিন অন্য কোনো সবজিতে দেবো। আর এদিকে ভেটকি মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। মাম্মা, তুমি এটা কোন মাছ ভাজছো? এটা হলো ভেটকি মাছ। ও, তোদের জন্য ভাজছি, তোরা খাবি, তুই একটা খাবি, ভাই একটা খাবে। ঠিক আছে। মাম্মা, এই ফিশটার নাম কি? এটা ইলিশ মাছ। আমি ইলিশ মাছ খাবো। না বাবা, এটা তুমি খেতে পারবে না, এটা অনেক কাঁটা আছে। তাহলে মাম্মা, তুমি আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিবে, আমি খেয়ে নিব। আচ্ছা, আমি তোমাকে ছাড়িয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর ভেটকি মাছ খাবে না? না, কেন? ভালো লাগে না। মাম্মা, দাদি কোন মাছ খাবে? ইলিশ খাবে না ভেটকি খাবে? দাদাই ইলিশ খাবে। এই দেখ, শাকে যে মাথাটা দিয়েছিলাম দেখলি, মাছের মাথাটা নরম হয়ে গেছে, আমি ভাঙছি। একটু দূরে সরে দাঁড়া। আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর ওদিকে ইলিশ মাছ আমি ভাজতে বসিয়ে দেব। বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আমার ভিডিও তোমাদের একটু যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও ও কমেন্ট করে আমার পাশে থেকে যেও। যারা যারা আমার সাথে এখনও পর্যন্ত আছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সবজি ও মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে। একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে দেখো প্রেসার কুকারে আমি ডাল সেদ্ধ করতে বসিয়েছি। তো ভাত আর ডাল হয়ে গেলে আমার দুপুরের সমস্ত রান্না কমপ্লিট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। নতুন ব্লগ নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। টাটা।